আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব মজাদার চিংড়ি মাছ ভুনার রেসিপি। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটিকে খুব ভালোভাবে গরম করে এতে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে যেহেতু চিংড়ি মাছ ভুনা করছি, চিংড়ি মাছ ভুনাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 4-5টি পেঁয়াজ কুচি, দিয়ে দিব 3টি কাঁচামরিচের ফালি। আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা এই ক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। পেঁয়াজ এবং মরিচকে তেলের উপর নেড়ে হালকা নরম করে নিতে হবে। যখন পেঁয়াজ মরিচগুলো নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব একে একে সমস্ত গুঁড়া মশলা। প্রথমেই দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, এবার দিয়ে দিব 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার সমস্ত মশলাগুলোকে আমি তেলের উপর ভেজে নিব। খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে তেলের উপর আমি এভাবে ভেজে নরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে করে সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে কষে আসে। মশলা কষানোর জন্য আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে একটু সময় নিয়ে সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এক্ষেত্রে আপনারা যত ভালোভাবে মশলাটি কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব মাছগুলো। আপনারা কিন্তু মশলা খুব ভালোভাবে কষানো না হলে মাছগুলো দিবেন না, এতে করে মাছের ভেতর থেকে একটি কাঁচা গন্ধ আসবে। মশলা খুব ভালোভাবে কষে সমস্ত পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাছটি কষানোর জন্য আমি এতে কোনো প্রকার পানি ব্যবহার করছি না। মাঝারি আঁচে মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট সময় অপেক্ষা করব, যাতে মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষে যায় এবং মাছগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। মাছগুলো থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে এবং মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষে আসছে। আবারও আমি একটু নেড়ে দিব মাছগুলোর পানি যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে এবং তেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। আবারও আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি। চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আপনারা ঝোলের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি মাছ ভুনাটিতে একটু ঝোল রাখতে যাচ্ছি, এই জন্য
পানির পরিমাণ একটু বেশি ব্যবহার করেছি। আপনারা যারা মাখা মাখা রাখতে চান তারা পানির পরিমাণ কমিয়ে দিতে পারেন। এবার এই পানিটি আমার পছন্দ মতো শুকিয়ে আসলেই কিন্তু আমি মাছটি পরিবেশন করে দিব। এবার ঢাকনা দিয়ে আবারও আমি কিছুক্ষণ অপেক্ষা করে ঝোলের পানি শুকিয়ে আনবো। ঝোলের পানি শুকিয়ে খুব ভালোভাবে মাছটি মজে এসেছে। এবার মাছটিকে আমি পরিবেশন করে নিব। চিংড়ি মাছের ভুনাটি দেখতে কিন্তু দারুণ হয়েছিল, এটি খেতেও অনেক দারুণ লাগছিল। এরকম এক প্লেট চিংড়ি মাছের ভুনা হলে কিন্তু আমাদের সবার মনই অনেক খুশি হয়ে যায়। অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই মাছের ভুনাটি গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।